আমার ব্লক সভাপতি প্রয়োজন মনে করেন। ভোটার তালিকা ইস্যুতে বৈঠক হলেও ডাকা হয়নি বিধায়ককে, ক্ষোভ উগরালেন শিউলি সাহা। গত কয়েকদিন আগে কেশপুর অডিটোরিয়ামে ব্লক তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকা ইস্যুতে বৈঠকের আয়োজন করা হয়েছিল। ব্লকের প্রতিটি অঞ্চলকে ব্লক নেতৃত্বকে ডাকা হলেও সেভাবে ডাকা হয়নি কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহাকে। শিউলি সাহার দায়ী সারা একটি মেসেজ দিয়ে অনেকেই ডাক দেওয়া হয়েছে, যেখানে আমাকে ডাকাই হয়নি। শিউলি সাহার আরো অভিযোগ, 15টি অঞ্চলের সভাপতিদের ডাকা হলেও 2টি অঞ্চল সভাপতিকে পক্ষপাতিত্ব করে ডেকে ভোটার তালিকা দেওয়া হয়নি। পরোক্ষ এটার মাধ্যমে নেত্রীর নির্দেশকে অমান্য করেছেন ব্লক তৃণমূলের সভাপতি। এই ভোটার তালিকা পরীক্ষণ প্রক্রিয়াতে অযথা বিলম্ব করার চেষ্টা করেছেন তিনি। সমস্ত কর্মীকে উনি সম্মান দিচ্ছেন না, আমাকেও ডাকেনি, তাই আমি উপস্থিত হইনি। বেশিরভাগ দলীয় কর্মসূচিতে আমাকে বাদ দিয়েই করা হয়। তাহলেও মঙ্গলবার দুপুর থেকে নিজে কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে গ্রামে গ্রামে ঘুরে ভোটার তালিকা ভেরিফিকেশন করেছেন শিউলি সাহা। নারাদেউল ও গোলার সহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন তিনি ভোটারদের সঙ্গে কথা বলে। সব মিলিয়ে কেশপুর ব্লকের দলের নেতৃত্বদের মধ্যে ফাঁক থাকলেও নিজ উদ্যোগে নিজের কাজ শেষ করার চেষ্টা করলেন শিউলি সাহা। কেশপুর অডিটোরিয়ামে একটা মিটিং হয়েছিল, সেখানে পুরের বিধায়ককে এবং রাজ্যের মন্ত্রী তেনাকে দেখা গেল না, কেন? না, এটা বারংবার হয়ে আসছে। দেখুন, আগের দিন মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে একদিন আগে আমাদের প্রোগ্রাম হয়েছে, আমাদের দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ দিয়েছেন। ঠিক তার পরের দিনই আমি কেশপুরে এসেছি। সারা দিন আমি কেশপুরে ছিলাম, মিদনাপুরে ছিলাম, কেশপুরে ছিলাম। প্রায় রাত্রি 9টার পর আমি এখান থেকে বেরিয়েছি। আমার ব্লক সভাপতি প্রয়োজন মনে করেননি আমার সঙ্গে কথা বলার বা বলার যে পরের দিন আমি একটা মিটিং ডাকছি, এই সৌজন্য তিনি দেখাননি। ঠিক আমি চলে যাওয়ার পর আমি একটা মেসেজ পেলাম যে পরের দিন তিনি মিটিং ডেকে দিয়েছেন। ফলে আমি এমএলএ এই এলাকার, আমি এখানে আসছি, থাকছি, আলোচনার ভিত্তিতে ডেট করা বা বলা যে এমএলএ ম্যাডাম আমরা একটা তো মিটিং ডাকতে হবে, সেটা আমি তো বলতে পারতাম যে হ্যাঁ আমি তো কালই যাচ্ছি, তুমি কালকেই মিটিংটা ডাকো। অর্থাৎ ব্লক সভাপতি চান না যে এমএলএ থাকুক। এমএলএ জনপ্রতিনিধির সঙ্গে তিনি ডিস্টেন্স মেনটেন করে চলছেন, এটা আমি জানিয়েছি এবং তিনি বলেননি বলে আমি সেই মিটিংয়ে আসিনি। আর সবাই ছিল, এটা ঠিক কথা নয়, সব নেতৃত্ব সেদিন উপস্থিত ছিল না, কারণ মেসেজ দিয়ে যিনি কাজ সারেন তার আন্তরিকতা থাকে না। কিন্তু প্রত্যেক অঞ্চল সভাপতি তার দায়িত্ব পালন করছেন, দলের নির্দেশ, নেত্রীর নির্দেশ, অভিষেকের মধ্যে একটা আলোচনা, সেটা কোথায় কি? সেটা কেউ যদি করতে না চান তাহলে আমি তার জোর করে করতে পারি না, এটা দলের দেখা উচিত। দল এটা নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করা উচিত। আমি যদি কোনো প্রোগ্রাম করি, তাহলে আমি যদি মেদিনীপুরে গিয়ে কোনো প্রোগ্রাম করি, তাহলে সেই এলাকার এমএলএর সঙ্গে কথা বলবো, জেলা সভাপতির সঙ্গে কথা বলবো, এটাই তো হওয়া উচিত। দলীয় সৌজন্য, শিষ্টাচার, সিস্টেম যারা জানে না তো তাদেরকে কি বলবো? তিনি কীরকম ব্লক সভাপতি আপনারাই নিজেরা ভাবুন। কারণ তিনি 15টা অঞ্চলের সভাপতিকে ডাকলেন মেসেজ করে, তারা এসছে, সবাইকে বলতে বলেছেন কে কত লিড দেবে, কিভাবে কি হবে, সবাই উঠে বলেছে। স্কুটিনির কাজ করবে কিনা উঠে দাঁড়িয়ে বলেছে। এক্সিস্ট করছে যে অঞ্চল সভাপতি, তার দুজনের উপর প্রচুর রাগ আছে ব্লক সভাপতি নিশ্চয়ই, সেই জন্য সবাইকে দেওয়ার পরেও 15 নম্বর জিপির নিজামবাবুকে দেননি, আর আমার 8 নম্বরে মহাতাজ খানকে তিনি ভোটার লিস্ট দেননি। আমি জানি না কেন, এগুলো দলের ভাবা উচিত। এই যে এত সব ঘটে যাচ্ছে, আপনারা মিডিয়া এসে আমায় ধরছেন, আপনাদের আমাকে বলতে বাধ্য হচ্ছে, আর ওরা আমায় বলছে। এই আজকে আমি ডেকে পাঠিয়েছিলাম আমার 8 নম্বর জিপিকে, আমি তাকে ভোটার লিস্ট দিলাম। আমি 15 নম্বর জিপির অঞ্চল সভাপতিকে আমি ডেকেছি ভোটার লিস্ট নিয়ে যাওয়ার জন্য। এদিকে দল বলছে স্কুটনি করতে, সবাইকে কাজে লাগাতে, আর এখানে নেতৃত্ব যিনি ব্লকের সভাপতি তিনি পক্ষপাতিত্ব করে তার মনোমত কেউ নয় বলে বা তার ভালোবাসার নয় বলে তিনি তাদেরকে দেননি। আজ স্টিল নাও এখনো পর্যন্ত তাদের ভোটার লিস্টটা পাঠিয়ে দেয়নি। আর কত জানাবো ভাই? আমার মনে করি কেশপুর আমার অন্তরের জায়গা। কেশপুর আমাকে 16তে জিতিয়েছে, 21-এ জিতিয়েছে। কেশপুরের মানুষগুলো বড্ড ভালো, কেশপুরের আদার্স কর্মীরা, লিডাররা, অঞ্চল সভাপতিরা খুবই ভালো, তারা দল অন্তঃপ্রাণ, এটাই আমার সম্পদ। এরা দলের কথা ভাবে, কোনো নেতা নেত্রীর কথা ভাবে না। অর্থাৎ কেশপুরের কোন নেতা বা নেত্রী কি বললো সেটা ভাবে না, এরা কেশপুরের মানুষ, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা শোনে,
আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছেন সেটা শুনে আমাদের রাজ্য সভাপতি কী বলছেন তার কথা নির্দেশ মেনে চলে। আমার কোনো অসুবিধা হয়, উনি ডাকেননি তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার কাজ করছি, অঞ্চল সভাপতির কাজ করছে, বুথ সভাপতির কাজ করছে, চলছে। আমি এই তো, আপনি তো মিডিয়া আছেন, আপনারা দেখেন, আমি চেষ্টা করি সবার সঙ্গে যোগাযোগ রেখে চলতে, এবং ভোটটা এসেও গেছে, এবার তো কেশপুরে পড়ে থাকতেই হবে।